মাধ্যমিক ভৌত বিজ্ঞান বা দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান নিয়ে আজকে আলোচনা করব। দশম শ্রেণীর তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া অধ্যায় সম্পর্কে আমি আজকে এখানে শর্ট প্রশ্ন উত্তর বা এমসিকিউ টাইপের মাল্টিপল চয়েস কোশ্চেন টাইপের যে প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। এখানে তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়ায় প্রথম যে প্রশ্নটা আছে, প্রদত্ত কোনটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য, অর্থাৎ এখানে চারটা দেওয়া আছে: সোডিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, অ্যাসিটিক অ্যাসিড এবং গ্লুকোজ। এই চারটার মধ্যে কোনটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য? সঠিক উত্তর হবে সোডিয়াম হাইড্রোক্সাইড বা NaOH, অর্থাৎ অপশন এ হবে সঠিক উত্তর। এখানে একটা কথা বলে নেই প্রিয় ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে, তোমরা ভিডিওটিকে না টেনে পুরোটা বারবার করে দেখার চেষ্টা করবে, তাহলে এই ভিডিওটা থেকেই তোমাদের মুখস্থ হয়ে যাবে আশা করি। আর যারা আমার চ্যানেলে নতুন আসছো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটি না টেনে পুরো ভিডিওটিকে দেখার চেষ্টা করবে। 2 নম্বর প্রশ্ন, প্রদত্ত কোনটি তড়িৎ পরিবহন করতে পারে? সঠিক উত্তর হবে অপশন এ, গলিত NaCl বা সোডিয়াম ক্লোরাইড। এই গলিত NaCl বা সোডিয়াম ক্লোরাইড তড়িৎ পরিবহন করতে পারে। 3 নম্বর প্রশ্ন, ধাতব পরিবাহীর ক্ষেত্রে তড়িৎ পরিবহন করে, এখানে ইলেকট্রন হবে। ধাতব পরিবাহীর ক্ষেত্রে তড়িৎ পরিবহন করে ইলেকট্রন। 4 নম্বর প্রশ্ন, কোনটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ? এখানে 4টা অপশন দেওয়া আছে, তো এখানে হবে কার্বন টেট্রাক্লোরাইড CCl4। কার্বন টেট্রাক্লোরাইড হলো তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। 5 নম্বর প্রশ্ন, যে পাত্রে তড়িৎ বিশ্লেষণ করা হয় তা হলো, অপশন এ সঠিক উত্তর হবে ভোল্টামিটার। এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা মাধ্যমিকে সাধারণত আসে যে পাত্রে তড়িৎ বিশ্লেষণ করা হয় সেই পাত্রের নাম কি? পাত্রটার নাম হলো ভোল্টামিটার। 6 নম্বর প্রশ্ন, তড়িৎ বিশ্লেষণে তড়িৎ শক্তি রূপান্তরিত হয় কোন শক্তিতে? অপশন এ শব্দ শক্তিতে, অপশন বি তাপ শক্তিতে, অপশন সি রাসায়নিক শক্তিতে, অপশন ডি চুম্বকীয় শক্তিতে। তো সঠিক উত্তর হবে অপশন সি রাসায়নিক শক্তিতে। 7 নম্বর প্রশ্ন, তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় ক্যাথোডে কি ঘটে? জারণ, বিজারণ, বিয়োজন, সংযোজন ঘটে। তো সঠিক উত্তর হবে অপশন বি বিজারণ। 8 নম্বর প্রশ্ন, অ্যাসিড মিশ্রিত জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডে উৎপন্ন গ্যাসের আয়তনের অনুপাত কি হবে? সঠিক উত্তর হবে অপশন বি 2:1। 9 নম্বর প্রশ্ন, রূপোর অলঙ্কারে সোনার প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে ব্যবহৃত হয় কি? সঠিক উত্তর হবে অপশন সি পটাশিয়াম অরোসায়ানাইড। এটা এর জলীয় দ্রবণ, এটা খুবই ইম্পর্টেন্ট, যেটার প্রলেপ দিতে হয় সেটাকে অ্যানোড রূপে ব্যবহার করা হয়। আর যার প্রলেপ দিতে হয় সেটার কোনো জলীয় দ্রবণকে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে ব্যবহার করা হয়। 10 নম্বর প্রশ্ন, কপার বিশোধনে অ্যানোড রূপে ব্যবহৃত হয় কি? সঠিক উত্তর হবে অপশন বি অবিশুদ্ধ কপার। 11 নম্বর প্রশ্ন, অ্যানোড মাডে কোন ধাতুটি থাকে? সঠিক উত্তর হবে অপশন সি গোল্ড বা সোনা। 12 নম্বর প্রশ্ন, প্রদত্ত কোনটি তড়িৎ পরিবহন ক্ষমতা সর্বাধিক? সঠিক উত্তর হবে অপশন ডি অ্যাসিটিক অ্যাসিড এর জলীয় দ্রবণ।
13 নম্বর প্রশ্ন, প্রদত্ত কোনটি জলীয় দ্রবণের একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য? সঠিক উত্তর হবে অপশন এ, অ্যাসিটিক অ্যাসিড বা CH3COOH। অথবা প্রশ্নটা আছে যেটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য সেটি হলো, এটার সঠিক উত্তর হবে অপশন ডি, অ্যাসিটিক অ্যাসিড। 14 নম্বর প্রশ্ন, রূপোর চামচে সোনার প্রলেপ দেওয়ার জন্য অ্যানোড রূপে ব্যবহৃত হয় কি? সঠিক উত্তর হবে অপশন সি, গোল্ড বা সোনা। 15 নম্বর প্রশ্ন, প্রদত্ত কোনটি তড়িৎ বিশ্লেষণের সময় অ্যানোডে সংঘটিত হয়? সঠিক উত্তর হবে অপশন এ, জারণ। 16 নম্বর প্রশ্ন, তড়িৎ বিশ্লেষণে বিশ্লেষ্যের ক্যাটায়ন ও অ্যানায়নের সংখ্যা, সঠিক উত্তর হবে অপশন বি, সমান নাও হতে পারে। 17 নম্বর প্রশ্ন, কপার তড়িৎদ্বার ব্যবহার করে কপার সালফেটের দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করলে অ্যানোড তড়িৎদ্বারে উৎপন্ন হয় কি? সঠিক উত্তর হবে Cu2+। 18 নম্বর প্রশ্ন, জলের তড়িৎ বিশ্লেষণে তড়িৎদ্বার হিসেবে ব্যবহৃত হয় কি? সঠিক উত্তর হবে অপশন এ, প্ল্যাটিনাম পাত। 19 নম্বর প্রশ্ন, জলের তড়িৎ বিশ্লেষণের ফলে উৎপন্ন H2 ও O2 এর ভরের অনুপাত কত? সঠিক উত্তর হবে অপশন এ, 1:8। 20 নম্বর প্রশ্ন, গলিত NaCl বা সোডিয়াম ক্লোরাইড এর মধ্যে সমপ্রবাহ পাঠালে তড়িৎ পরিবহন করে কে? সঠিক উত্তর হবে অপশন ডি, ক্যাটায়ন ও অ্যানায়ন। অথবা প্রশ্ন আছে, গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণের সময় গলিত অবস্থার মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন করে কে? সঠিক উত্তর হবে অপশন ডি, ক্যাটায়ন ও অ্যানায়ন উভয়ই। 21 নম্বর প্রশ্ন, কোনটি তড়িৎ পরিবহনের ক্ষমতা ন্যূনতম? সঠিক উত্তর হবে কঠিন KCl বা পটাশিয়াম ক্লোরাইড। 22 নম্বর প্রশ্ন, ভোল্টামিটারে অ্যাসিড মিশ্রিত জলের তড়িৎ বিশ্লেষণের সময় অ্যানোডে কি উৎপন্ন হয়? সঠিক উত্তর হবে কি ঘটে? সঠিক উত্তর হবে জারণ ও অক্সিজেন বা O2 মুক্ত হয়। 23 নম্বর প্রশ্ন, কপার তড়িৎদ্বার ব্যবহার করে কপার সালফেট দ্রবণের তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে প্রদত্ত কোন বিবৃতিটি ঠিক? সঠিক উত্তর হবে দ্রবণে CuSO4 এর গাঢ়ত্ব অপরিবর্তিত থাকে। 24 নম্বর প্রশ্ন, গলিত NaCl এর তড়িৎ বিশ্লেষণ করার সময়, সঠিক উত্তর হবে অপশন ডি, অ্যানোড ধনাত্মক ও জারণ ঘটে। অনুরূপ প্রশ্ন, গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ করার সময়, সঠিক উত্তর হবে অপশন বি, ক্যাথোড ঋণাত্মক ও এখানে বিজারণ ঘটে। 25 নম্বর প্রশ্ন, অ্যাসিটিক অ্যাসিড একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য, কারণ অ্যাসিটিক অ্যাসিড জলীয় দ্রবণে আংশিক বিয়োজিত হয়। 26 নম্বর প্রশ্ন, তড়িৎ বিশ্লেষণের সময় কি ঘটে? সঠিক উত্তর হবে ক্যাথোডে বিজারণ ঘটে ও অ্যানোডে জারণ ঘটে। 27 নম্বর প্রশ্ন, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম নিষ্কাশনে যে গলিত মিশ্রণ ব্যবহার করা হয় তাতে ক্রায়োলাইট ও ফ্লুসপারের সঙ্গে নিচের কোনটি থাকে? সঠিক উত্তর হবে অপশন ডি, বিশুদ্ধ অ্যালুমিনা। তো এই ছিল আজকের তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে যে অধ্যায়, সেই অধ্যায় সম্পর্কে আলোচনা। তোমরা খুব বারবার করে দেখে এই প্রশ্নের উত্তরগুলো মুখস্থ করার চেষ্টা করবে। আশা করি এখান থেকে অনেক প্রশ্ন উত্তর পরীক্ষায় আসবে। ধন্যবাদ।